নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেষ যাত্রায় মনমোহন, ইচ্ছাকৃতভাবে মনমোহন সিংকে অপমান করছেন নরেন্দ্র মোদী সরকার। স্মৃতিসৌধ বিতর্কে ইতি টানল কেন্দ্র, জায়গা বরাদ্দের আশ্বাস দিলেন শাহ। মমতার সফরের পর শুভেন্দুও যাবেন সন্দেশখালী, সোমবার ফাঁস করবেন বড় কেলেঙ্কারি। অর্জুনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে বলে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। চরম বিপদে শুভেন্দু অধিকারী, ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে আইনি নোটিশ পাঠিয়ে হুঁশিয়ারি শওকতের। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে 3 জন জঙ্গি গ্রেফতার, এখনো বাকি 3 জন বাংলাতেই ঘুরে বেড়াচ্ছে, হন্যি হয়ে খুঁজছে বিএসএফ পুলিশ। শনি ও রবিবার রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টিপাত, জাকিয়ে ঠান্ডা কবে থেকে জানুন আবহাওয়ার বড় আপডেট। প্রথম থেকে পঞ্চম সব শ্রেণীতে এবার সেমিস্টার ঘোষণা শিক্ষা পর্ষদের। ফের ডেরা বদল, ঝাড়গ্রাম পুরুলিয়া ঘুরে বাঘিনী এবার বাঁকুড়ায়। হিটকর দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, জানালেন ফিরহাদ। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। বছরের শুরুতে নারী নির্যাতন, জমি লুট সহ নানা অভিযোগে তেতে উঠেছিল সন্দেশখালী। বছর শেষে আগামী 30শে ডিসেম্বর সরকারি কর্মসূচিতে সেখানে যাবেন বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই সন্দেশখালীতে জনসংযোগ কর্মসূচিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধাননগরে বিজেপির নতুন রাজ্য দফতরের বাইরে শুভেন্দু শুক্রবার বলেছেন, মুখ্যমন্ত্রী যান, আমি তার পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর জনসংযোগ কর্মসূচি করব। মুখ্যমন্ত্রীর মতো বড় আয়োজন হয়তো করতে পারবো না, কিন্তু কঠিন সময়ে আমি সন্দেশখালীর পাশে ছিলাম, এখনো সেই বার্তায় দিয়ে আসব। তিনি এও মনে করিয়ে দিয়েছেন, 2021-এর বিধানসভা ভোটে সন্দেশখালীতে তৃণমূল বড় ব্যবধানে জিতলেও গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি 7,500 ভোটে এগিয়ে রয়েছে। এই সূত্রেই মমতার সরকারি বিলি বন্টন কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী গিয়ে 1 কোটি টাকা দিলেও জনজাতি সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবেন না। মমতার সন্দেশখালী সফর নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, সন্দেশখালীর মানুষের যখন সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রীকে প্রয়োজন ছিল তখন যাননি, যখন অপরাধীদের শাস্তির দাবি ছিল তখন তাকে খুঁজে পাওয়া গেল না, এখন অপরাধীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। সন্দেশখালীর অশান্তি প্রসঙ্গে ফের বিরোধীদের ভূমিকা নিয়ে অবশ্য সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার বক্তব্য, শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের কাজ পুরোদমে চলছে, অন্যায় হয়ে থাকলে তীব্র নিন্দা করা হয়েছে, ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু অতিরঞ্জিত যে হয়েছিল সেটা তো ফাঁস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটায় 200 লাইক টার্গেট রেখেছি, আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। তাকে জেলে ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে বলে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। বিজেপি নেতার অভিযোগ, একটি মামলায় ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের তরফে প্রথমে তাকে ইমেল পাঠিয়ে আগামী 3রা জানুয়ারি বেলা 12টায় দেখা করতে বলা হয়েছিল। এ ব্যাপারে তিনি আইনজীবীর চিঠি পাঠানোর পর ফের রাতে তাকে ইমেল করে শনিবার বিকেল 5টায় দেখা করতে বলা হয়েছে। অর্জুনের অভিযোগ, দেখা করার নাম করে ডেকে মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে, আসলে জেলের মধ্যে আমাকে খুন করার চক্রান্ত করছে পুলিশ। বিজেপি নেতার অভিযোগ সম্পর্কে পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। সোমনাথ বলেন, লোকসভা ভোটে হেরে অর্জুন পাগল হয়ে গিয়ে এখন প্রলাপ বকছে, ও যা করছে তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলা গারদে ভরে দেবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন অর্জুন সিং। তারই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, অর্জুন সিং এর এই মন্তব্যে রাজ্যের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকছে, তাই পুলিশকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। ওই ঘটনাতেই গোয়েন্দা দফতরের তরফে অর্জুনকে তলব করা হয়, তারই জেরে বিতর্ক। 24 ঘন্টা আগে বিধানসভার বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার স্পষ্ট বক্তব্য, ক্ষমা চাইতে হবে বিধানসভার বিরোধী দলনেতাকে, না হলে মানহানির মামলা করবেন। ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার নিয়ে 2 বিধায়কের মধ্যে চাপানোতর। গত শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। বিরোধীরা যখন এই নিয়ে সরব, তখন শওকত মোল্লা শুভেন্দুকে তোপ দেখে বলেছিলেন, বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কি করছে? দায়ভার তো কেন্দ্রের। জবাব দিতে দেরি করেননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু, আর সেই জবাব দিতে গিয়েই শওকতকে জঙ্গি বলে উল্লেখ করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন, জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আর একটা জঙ্গি।
জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেবার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে, সেই জন্য আতঙ্কিত। শুভেন্দুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন শওকত, আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দেন। সেই মতো এদিন তিনি ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতাকে। এই নিয়ে শওকত মোল্লা বলেন, বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উনি যদি ক্ষমা না চান এবং সদুত্তর না দেন তাহলে ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। এখন বিধানসভার বিরোধী দলনেতা এই নোটিশ নিয়ে কি বলেন সেটাই দেখার। কংগ্রেস অফিস থেকে শুরু হলো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষ যাত্রা। একই সঙ্গে মনমোহনের স্মৃতিসৌধ তৈরি নিয়ে শুক্রবার রাতে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তাতেও ইতি পড়ল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ করা হবে। শনিবার সকালে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে আসা হয়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং দলের কর্মীরা মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সকাল 10:15 নাগাদ দিল্লির নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে মনমোহনের শেষ যাত্রা শুরু হয়। সেনাবাহিনীর সববাহী শকটে করে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সেখানেই বেলা 11:45 নাগাদ মনমোহন সিংয়ের শেষকৃত্য শুরু হওয়ার কথা। শেষকৃত্যের আগে নিগমবোধ ঘাটেই মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার 3 প্রধান সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকেরা। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করা সত্ত্বেও মনমোহন সিংয়ের শেষকৃত্যের পর তার স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ করা হচ্ছে না। নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্যের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর পরই তা নিয়ে সরব হয় কংগ্রেস। জয়রাম রমেশ অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে মনমোহন সিংকে অপমান করছে নরেন্দ্র মোদী সরকার। এই বিতর্ক সৃষ্টি হওয়ার পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ করা হবে। 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতের প্রবেশ। গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে এখনো অধরা 3। তদন্তকারীরা জানতে পেরেছে ভারতে প্রবেশ করে বানানো হয়েছিল ভারতীয় বিভিন্ন পরিচয়পত্র। বিএসএফ এর কাছ থেকে খবর পায় পুলিশ, লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তারপরই অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃতদের নাম কামাল হোসেন, শাহাদাত আলী ও হজরত আলী। ধৃত 3 জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে খবর। জলঙ্গি থানার পুলিশের হাতে ধৃতদের তুলে দেয় বিএসএফ এবং তারপরে আজ শুক্রবার তাদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বিএসএফ এর করা জলঙ্গি থানার এফআইআর এ রয়েছে 6 জনের নাম। তাদের মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। আরও 3 জন কোথায় আছে, কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ, এবার সেই তদন্তে পুলিশ। ডিসেম্বরের শেষ মুহূর্তে এসে শীত উধাও, বড়দিনে কনকনে শীতের দেখা নেই। গত 10 বছরের রেকর্ড ভেঙেছে এদিন। উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার বৃষ্টির রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে বর্ষ শেষ ও বর্ষবরণের সময় ফিরবে শীতের আমেজ। অপরদিকে দার্জিলিংয়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। শীত ব্যাকফুটে, একের পর এক নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে উধাও শীত। ফের বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিন কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার নিম্নমুখী হবে পারদ। বর্ষবরণের রাতে ফিরবে শীতের আমেজ। কদিন রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট ও আংশিক মেঘলা আকাশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় 3 ডিগ্রি বাড়ল পারদ। অপরদিকে তুষারপাতের সমূহ সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায়। আসন্ন সপ্তাহে পারদ নামবে উত্তরবঙ্গেও। বড়দিনের রেশ কাটতে না কাটতেই নববর্ষের আগে বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষাতেও এবার চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি, এমনটাই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, 2025 শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে। রাজ্যের বিভিন্ন সরকারি প্রাথমিক স্কুলগুলিতে এই নতুন সেমিস্টার পদ্ধতি কার্যকর করা হবে। পাশাপাশি উচ্চ শিক্ষার আদলে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমও চালু হতে চলেছে।
জানুয়ারি থেকে জুনে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার, জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে এই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। প্রসঙ্গত, 2020 সালে কেন্দ্র জাতীয় পাঠ্যক্রম চালু করেছে, তার সাথে রাজ্য সরকারও নয়া শিক্ষানীতি চালু করেছে, অর্থাৎ সেমিস্টার পদ্ধতির পাশাপাশি সঙ্গে ক্রেডিটও চালু হতে চলেছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পদ্ধতি চালু হচ্ছে। এই নতুন পদ্ধতি নিয়ে অনেকটাই আশাবাদী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ছাত্ররা এই বিষয় সম্পর্কে কতটা অবগত হতে পারবে সেটাই এখন অজানা। তবে শিক্ষক মহল থেকে শুরু করে পর্ষদের অধিকর্তারাও এই পদ্ধতি সঠিক ও সফলভাবে নিয়োগ হবে বলে মনে করছেন। ফের বাঘিনী জিনাত বা গঙ্গার অবস্থান বদল। পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনী। বন দফতর সূত্রে খবর, মুকুটমণিপুর জলাধারের আশেপাশে অবস্থান করছে সে। শুক্রবার রাত 8:30 নাগাদ জালের ফাঁক দিয়ে পালায় সে। লোকালয় হওয়ায় আতঙ্ক চরমে। ইতিমধ্যে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বাঘিনীকে ধরতে বন দফতরের তরফে ট্র্যাকার, ড্রোন, নাইট ভিশনের বন্দোবস্ত করা হয়। স্যাটেলাইট লোকেশনে 4 ঘন্টা অন্তর অন্তর বাঘিনীর অবস্থান জানা যায়। তবে প্রায় 30 মিনিটেরও বেশি সময় বাঘিনীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 4টি ট্র্যাকারই তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না বলেই খবর। শনিবার সকালে কুমারী নদী পার করে কাঁসাইয়ের পার ধরে যাচ্ছিল বাঘিনী। মানবাজার 1 নম্বর ব্লকের ধানারা পেরিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের কাছাকাছি পৌঁছেছে জিনাত বা গঙ্গা। বনকর্মীদের থেকে পাওয়া খবর অনুযায়ী প্রবল শীতে শুক্রবার রাত থেকেই জলাধারের জল এড়াচ্ছিল বাঘিনী। না হলে কাঁসাই জলাধার পার হয়ে দক্ষিণ বাঁকুড়ার 12 মাইল জঙ্গলে ঢুকে যেতে পারত সে। গত রবিবার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকা থেকে ময়ূর ঝর্ণা হয়ে বান্দোয়ানে ঢুকে পড়ে। তারপর থেকেই শুরু হয় বাঘ বন্দি খেলা। কখনো সুন্দরবনের কৌশলে জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা গ্রাম, আবার কখনো হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করা হয়। শুক্রবার রাতে ট্র্যাঙ্গুলাইজার টিম জঙ্গলে ঢোকে। তবে রাতে ঘুম পাড়ানি গুলিতে তাকে বাগে আনা মোটেও সম্ভব ছিল না। কিন্তু রাতে বাঘবন্দি অভিযানের মধ্যেই ডাঙরডি মোড়ের জাল ঘেরা জঙ্গল থেকে পালায় সে। একেবারে লোকালয়ে ঘুরে বেড়াতে শুরু করে। এরপর শনিবার সকালে ফের অবস্থান বদল করে বাঘিনী। বর্তমানে বাঁকুড়ায় রয়েছে সে। হিটকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে অপসারণ নিয়ে প্রশাসন এবং শাসক দলের অন্দরে শুরু হয়েছিল আলোচনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, হিটকোর চেয়ারম্যানের পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। তিনি বলেন, আমাদের যে কোনো মন্ত্রীর দফতর পাওয়া ও পরিবর্তন করা এবং সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর হাতে ন্যস্ত। এটাও মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। তিনি নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করেছেন, তাই সিদ্ধান্ত নিয়েছেন। ফিরহাদ হাকিম বলেন, গুঞ্জনের কিছু নেই। আমাকে একসময় হিটকোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সব পদ দিয়েছেন। তিনি যাকে দেবেন দেবেন, যাকে সরাবার সরাবেন। নিশ্চয়ই ওনার কিছু প্ল্যান আছে। আমি দলের একজন অনুগত সৈনিক। তিনি যা দায়িত্ব দেবেন আমি সেটাই পালন করব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে হিটকোর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক করা হয়, হিটকোরকে পুর ও নগরোন্নয়ন উন্নয়নের দফতরের অধীনে আর রাখা হবে না, আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দফতরের অধীনে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।